চিত্রনায়িকা মৌসুমী অভিনীত নতুন ছবি কন্ট্রাক্ট ম্যারেজ মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে। ছবিটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। আগামী 15 মে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। রোববার দুপুরে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানি দাবি করেন, এটি মূলত সিনেমা নয়, বরং একটি নাটক হিসেবে যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল। পরে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ছবিটির মুক্তি বন্ধের দাবি জানিয়ে ওমর সানি বলেন, তার স্ত্রী মৌসুমীকে দর্শক এভাবে দেখতে অভ্যস্ত নয় এবং বিষয়টি নিয়ে তিনি তীব্র আপত্তি জানাচ্ছেন। একই ভিডিওতে নিজের বক্তব্য তুলে ধরেন মৌসুমীও। তিনি বলেন, এটি প্রথমে 1 ঘন্টার নাটক হিসেবে শুটিং করা হয়েছিল। নির্মাতার অনুরোধে তিনি কাজটি করেন। পরে অতিরিক্ত ফুটেজ হওয়ায় টেলিফিল্ম হিসেবে মুক্তির কথা বলা হয় এবং সে অনুযায়ী আরও শুটিং করা হয়। মৌসুমীর অভিযোগ, পরে তিনি জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এবং সেন্সর ছাড়পত্রও পেয়েছে, অথচ এ বিষয়ে তাকে কিছু জানানো হয়নি। তিনি দাবি করেন, তাকে যথাযথভাবে অবহিত না করে ব্যবহার করা হয়েছে, যা দুঃখজনক। এই ঘটনায় চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের দৃষ্টি আকর্ষণ করেছেন মৌসুমী। অন্যদিকে ওমর সানি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট সমিতিগুলোতে চিঠি দিয়েছেন। মুক্তির আগে এই বিতর্ক এখন ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।